আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো প্রথম অবস্থায় আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে জাস্ট একটা লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ছোট পরিসরে ডিমের জন্য কোয়েল পাখি পালন করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা ডিমের জন্য অল্প পরিসরে কোয়েল পাখি পালন করতে চান তাহলে হচ্ছে আপনারা কখনোই জিরো বাচ্চা থেকে কোয়েল পাখি পালন করবেন না। আচ্ছা, এখন আসি যে আসলে জিরো বাচ্চা কেন আমি না করলাম। সেটা হচ্ছে, আপনি যখন জিরো বাচ্চা আপনার খাবারে নিয়ে আসবেন, সেগুলো হচ্ছে প্রথম অবস্থা আপনাকে ব্রোডিং করাইতে হবে। তারপর হচ্ছে আপনার কিছু মেডিসিন আছে, সেগুলো আপনাকে খাওয়াইতে হবে, কারণ এগুলো হচ্ছে আপনার অসুস্থ হয়ে মারা যেতে পারে অথবা ঠান্ডা লাগতে পারে। এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে 30 থেকে 35 দিনের ভিতরে যে কোয়েল পাখি আছে সেগুলো দিয়ে আপনারা খামার করার জন্য। আর অবশ্যই দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনারা যদি ছোট কোয়েল পাখি মানে জিরো বাচ্চা দিয়ে যদি খামার শুরু করেন, সেক্ষেত্রে আপনার সেখানে হচ্ছে মেলের পরিমাণটা বেশি হয়ে যায়। যদি আপনি 50 পিস কোয়েল পাখি নিয়ে আসেন, সেখানে আপনার প্রায় 50% হচ্ছে মেল হবে আর 50% হচ্ছে আপনার ফিমেল হবে। তো আপনার যেহেতু ডিমের জন্য করবেন, তাহলে অবশ্যই আপনাকে ফিমেলগুলো রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা 30 থেকে 35 দিনের বাচ্চাগুলো নিয়ে আপনারা শুরু করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে, এদেরকে আসলে আপনারা যেভাবে পরিচর্যা করবেন, এদেরকে বেসিক্যালি হচ্ছে আপনার খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে হবে। কেননা আপনি যদি এদেরকে অপরিষ্কার জায়গায় রাখেন, বিশেষ করে হচ্ছে আপনার এরা কিন্তু খুব বেশি পরিমাণ নোংরা করে। তো আপনারা যদি অপরিষ্কার জায়গায় বেশি রাখেন, তাহলে দেখবেন যে এটা ডিমের যে একটা রেট সেটা অনেকটাই কমে যাবে। আর আমরা বেসিক্যালি জানি যে হচ্ছে 60 দিনের পর থেকে যে এইগুলো হচ্ছে ডিম দিয়ে থাকে, কিন্তু আমি অনেক খামারে দেখলাম যে তারা হচ্ছে আপনার 35 দিন এবং 40 দিনের পর থেকে হচ্ছে তাদের খামারে এই কোয়েল পাখির ডিমগুলো আপনার চলে আসে। তো এটা আসলে একান্তই নির্ভর করবে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট এবং হচ্ছে খাবারের উপর। আর এদেরকে যে আপনারা খাবারটা দিবেন, সেটা হচ্ছে, যদি আপনি আনফর্চুনেটলি জিরো বাচ্চা দিয়ে শুরু করেন, সেখান থেকে হচ্ছে একদিন থেকে আপনার ডিম আসার আগ পর্যন্ত আপনারা যে স্টার্টার ফিড আছে, ভালো মানের যে ভালো কোম্পানির যে আপনারা সেগুলো খাওয়াইতে পারেন। এবং তারপর হচ্ছে যখন ডিম আসবে, এরপর থেকে হচ্ছে আপনার কোয়েলের একটা খাবার আছে, সেটা হচ্ছে কোয়েল ফিড আছে, অথবা আপনারা লেয়ার যে ফিডটা আছে, লেয়ার 1, আপনারা সেই ফিডটা খাওয়াইতে পারেন। এটার আপনার রেজাল্টটা খুবই ভালো, আপনারা খুব ভালো পরিমাণে এখান থেকে প্রোডাকশন পাবেন। তো কোয়েল পালনের সবথেকে বাজে একটা কাজ যেটা হচ্ছে, এরা হিউজ পরিমাণে হচ্ছে খাবার নষ্ট করে। এত পরিমাণ খাবার এরা অপচয় করে, যেটা আসলে বলার মতো না। এরা খাবার খুব বেশি পরিমাণ নষ্ট করে। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন ডিমে আসবে আপনার কোয়েল পাখি, তখন এদের ডেফিনেটলি ওয়েট হচ্ছে আপনার 150 গ্রামের উপরে আপনার থাকবে। 150 গ্রামের উপরে, যেরকম হচ্ছে 70, 80 অথবা 90 এরকম ওজনের যখন থাকবে, দেখেন যে আপনার ডিমের পার্সেন্টেজটা আপনার খুবই ভালো থাকবে। আপনার এদেরকে ওজনের যে একটা এটা আপনাকে ধরে রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এদেরকে বেশি খাবার দিলে আপনার ডিম দেখবেন যে আপনার কমায় দিবে। আবার যদি আপনার খাবারটা যদি কমায় দেন, তাহলে হচ্ছে আপনার ডিমের পার্সেন্টটা কমে যাবে। এই জন্য হচ্ছে এদেরকে এক রেঞ্জে খাবার দিতে হবে। আর এদের খাবারের পরিমাণটা হচ্ছে, প্রতিটি কোয়েল পাখি হচ্ছে আপনার 25 গ্রাম খাবার খাবে। এর বেশি খাবার না দেওয়াটাই বেটার, তাহলে হচ্ছে আপনার ডিমের পার্সেন্টেজটা কিছুটা কমে যেতে পারে। তো এই জন্য হচ্ছে আপনারা যারা আসলে কোয়েল পাখির খামার করতে চান, এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপর হচ্ছে কোয়েল পাখিগুলো পালন করবেন। তো আশা করি আপনারা হতাশ হবেন না। আর অবশ্যই অল্প পরিসরে আপনারা কোয়েল পাখি পালন করতে চান, শুধু ডিমের চাহিদাটা পূরণ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।